আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ নদিয়া কৃষ্ণনগরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। পরে বিহারেও তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আসন্ন লোকসভা ভোটের প্রচারের সময় আচরণবিধি সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন আলফা জঙ্গিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। যুদ্ধবিধ্বস্ত গাজায় আমেরিকা আকাশপথে ত্রাণ সাহায্য বিলি করবে বলে মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের লাল সতর্কতা জারি করেছে। ডব্লিউপিএল ক্রিকেটে ইউপি ওয়ারিয়র্স 6 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নদিয়ার কৃষ্ণনগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর সকালে তিনি রেসকোর্স থেকে হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগর। সেখানে তার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে রয়েছে 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা। পরে কৃষ্ণনগরে এক সভাতেও শ্রী মোদী বক্তব্য রাখবেন। সভা শেষে হেলিকপ্টারে পানাগড় পৌঁছে বিহারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানেও আজ প্রধানমন্ত্রীর দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইতে তিনি 34,800 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পাশাপাশি দু জায়গাতেই তাঁর দুটি জনসভা করার কথা। বিহারে এনডিএ নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর ওই রাজ্যে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। পশ্চিমবঙ্গের মানুষের সক্রিয় সহযোগিতায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল হুগলির আরামবাগে এক অনুষ্ঠানে 7,000 কোটি টাকা বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার পর বলেন, কোন রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হলে অগ্রগতির রাস্তা অনেকটাই খুলে যায়। বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করে শ্রী মোদী জানান, পশ্চিমবঙ্গে এবছর শুধুমাত্র রেলের উন্নয়নের জন্যই বরাদ্দ করা হয়েছে 13,000 কোটি টাকা, 2014 সালের তুলনায় যা 3 গুণ বেশি। তিনি জানান, हमारा प्रयास है कि पश्चिम बंगाल में रेलवे का आधुनिकीकरण उसी रफ्तार से हो जैसे देश के दूसरे हिस्सों में हो रहा है। जिन परियोजनाओं का लोकार्पण हुआ है उनमें झाड़ग्राम सलगाजरी तीसरी लाइन से रेल परिवहन और बेहतर होगा। इससे क्षेत्र के उद्योगों और पर्यटन को बढ़ावा मिलेगा। सौंडलिया, चंपापुकुर और डानकुनी भट्टनगर बाल्टीकुटी रेल रूट, इस पर दोहरीकरण भी किया गया है। इससे उस रूट पर ट्रेनों की आवाजाही बेहतर होगी। নির্বাচন কমিশন আগামী লোকসভা নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য এক নির্দেশিকা জারি করেছে। দলগুলিকে লোকসভা ভোটের সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। যে কোনো রকম উত্তেজনা এড়াতে প্রচারের সময় ভোটারদের জাতি, ভাষা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভুল তথ্য পরিবেশন করে ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের নেতা এবং কর্মীদের বিরুদ্ধে কোনো রকম মিথ্যা অভিযোগ এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে কমিশন। মহিলাদের জন্য সম্মানহানিকর যে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলেছে তারা। আদর্শ আচরণবিধি কোনোভাবে লঙ্ঘিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও কমিশনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন আলফা জঙ্গিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। 900-রও বেশি এ ধরনের জঙ্গিদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, দফায় দফায় আলোচনার পর আলফা জঙ্গি গোষ্ঠী গত বছর কেন্দ্র অসম সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির শর্ত অনুযায়ী ওই গোষ্ঠীর প্রাক্তন সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা সরকারের। 2021 থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর 9,500-এরও বেশি প্রাক্তন সদস্যকে সরকার অর্থ সহায়তা দিয়েছে।
মণিপুরের রাজ্য বিধানসভা 2022-এর 5ই আগস্টে গৃহীত প্রস্তাবে সর্বসম্মতভাবে সহমত ব্যক্ত করেছে। ওই প্রস্তাবে রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি রূপায়ণের কথা বলা হয়েছিল। উখরুল জেলার বিধায়ক লেইশিও কেইসিং সভায় এক বেসরকারি সদস্যের আনা প্রস্তাবটি গতকাল উত্থাপন করেন। এ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে সভার নেতা এন বীরেন সিং বলেন, মণিপুরে অবৈধভাবে কোনো বিদেশি নাগরিক বসবাস করছে তা খুঁজে বের করতে এই এনআরসি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরো উৎসাহিত করতে প্রতিরক্ষা মন্ত্রক ৩৯,১২৫ কোটি টাকা মূল্যের অধিগ্রহণ সংক্রান্ত 5টি চুক্তিতে স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানের উপস্থিতিতে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। মন্ত্রক সূত্রে জানা গেছে, চুক্তিগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের নিজস্ব দক্ষতা বৃদ্ধি, বিদেশি মুদ্রা সঞ্চয় এবং ভবিষ্যতে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। যুদ্ধ প্রাণহানির পরই তিনি একথা জানান। গত বৃহস্পতিবার গাজা শহরে ত্রাণ বোঝাই লরি ঢোকার সময় ভিড়ের চাপে কমপক্ষে 112 জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। আহত হন 750-র বেশি মানুষ। হামাসরা সাধারণ নাগরিককে লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে সতর্কতামূলক ফায়ারিং করার পরই হুড়োহুড়ি পড়ে যাওয়ায় অধিকাংশ মানুষই পদপিষ্ট হয়ে মারা যান। এদিকে আকাশপথে ত্রাণ সামগ্রী বিলির প্রক্রিয়া অত্যন্ত খরচ সাপেক্ষ এবং পর্যাপ্ত নয় বলে বিভিন্ন সংস্থা মন্তব্য করেছে। রাষ্ট্রসংঘের ত্রাণ সংক্রান্ত সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গাজার সমস্যা এভাবে ত্রাণ পৌঁছে দেওয়া সমাধান হতে পারে না। এদিকে হামাসরা জানিয়েছে, ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় পণবন্দী 7 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন চীনে উৎপাদিত গাড়ি থেকে সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি তদন্ত করে দেখার জন্য সে দেশের বাণিজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, তিনি তদন্ত প্রক্রিয়ার ফলে বৈদ্যুতিক এবং অন্যান্য গাড়িগুলিতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ট্রাক চালকদের উপর নজরদারি এবং তাদের ব্যক্তিগত তথ্য লাভ করার ক্ষেত্রে চীন কিছুটা বাধাপ্রাপ্ত হবে। আমেরিকাবাসীদের তথ্য সুরক্ষিত করতে বাইডেন অভূতপূর্ব বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি জানান, যে কোনো অসৎ উপায় অবলম্বন করে চীন গাড়ির বাজারকে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাইছে। চীনের গৃহীত নীতি আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বলেও তার অভিমত। নতুন দিল্লিতে গতকাল বার্ষিক ভারত ভুটান উন্নয়ন নিগমের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভুটানের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকারের সহায়তা পুষ্ট বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখে দুটি দেশ। বৈঠকে ভুটানের প্রতিনিধি দল ভারত সরকারের সে দেশের প্রতি যেভাবে অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সেজন্য ধন্যবাদ জানায়। বিশেষত কোভিড-19 অতিমারির সময় ভারত যেভাবে সাহায্য করেছিল তার ভূয়সী প্রশংসা করা হয়। উভয় দেশ পরস্পরের সুবিধার মতো সময়ে থিম্পুতে উন্নয়ন পরিষদের পরবর্তী বৈঠকের আয়োজনের ব্যাপারেও সহমত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিলা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি সহ জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র এবং দেশের উত্তর পূর্বাংশে পরবর্তী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশে আগামী 6 দিন বৃষ্টি ও তুষারপাত হতে পারে। কেরালার বাসিন্দারা আপাতত অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই পাবেন। এদিকে আইএমডি আগামী গ্রীষ্মের মৌসুমের জন্য পূর্বাভাসে জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশে অপেক্ষাকৃত বেশি গরম অনুভূত হবে। অধিকাংশ এলাকাতেই গড় সর্বনিম্ন তাপমাত্রাও থাকবে বেশ খানিকটা উপরে। যদিও পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা খানিকটা কমতে পারে। দক্ষিণ ভারতে অপেক্ষাকৃত কম হলেও উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে গড় মাত্রার অধিক বৃষ্টি হবে। উত্তরপ্রদেশ আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় 5 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড বিতরণ করে এক্ষেত্রে প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 5,17,920,টি আয়ুষ্মান কার্ড বিতরণের ফলে 74 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেটে ইউপি ওয়ারিয়ার্স 6 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে জয়ের জন্য 143 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইউপি 26 বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। বেঙ্গালুরুর একই স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ নদিয়ার কৃষ্ণনগরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। পরে বিহারে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের লাল সতর্কতা জারি করেছে। খবর শেষ হলো।